আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহিল কারীম ওয়া সাহবিহি আজমাইন। মেধাবী তরুণদের প্রিয় ঠিকানা, মেধাবীদের সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কাফরুল থানা কর্তৃক আয়োজিত আজকের এই মেধাবীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের মাঝে শহীদ মাহফুজ ভাইয়ের সম্মানিত পিতা, যিনি শহীদ মাহফুজ ভাই জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাত বরণ করেছেন। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কাফরুল দক্ষিণ থানার সম্মানিত আমির, আমাদের শ্রদ্ধেয় দায়িত্বশীল আনোয়ারুল করিম ভাই। আরও উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, আমার সামনে বসা ছাত্র ভাইয়েরা এবং ছাত্রী বোনেরা। উপস্থিত আছেন সম্মানিত অভিভাবকবৃন্দ, সবার প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকেই সবসময় চেষ্টা করেছে মেধাবীদের প্যাট্রোনাইজ করার জন্য। আজকে আমরা আপনাদেরকে নিয়ে যে অনুষ্ঠান আয়োজন করছি, এই অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে আমরা সকল স্কুলে গিয়েছি, সকল শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি এবং ছাত্র ভাইদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছে যে ছাত্রদেরকে মোটিভেশন দেওয়ার মতো পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা বাংলাদেশে করা হয় না। বাংলাদেশ থেকে আপনারা জানবেন প্রত্যেক বছর একটা বড় সংখ্যক ছাত্র দেশের বাইরে পড়াশোনা করতে চলে যায়, কারণ বাংলাদেশে মেধাবীদেরকে দাম দেওয়া হয় না। আজকে আমাদের সামনে যে সকল ভাইয়েরা এবং বোনেরা উপস্থিত আছেন, এই সকল মেধাবীদেরকে যদি আমরা দেশের ভিতরে না রাখতে পারি, তাহলে এটা দেশের জন্য বড় একটা ক্ষতি, বড় একটা লস, সেটা আমি মনে করি। আজকে আমার সামনে যারা বসে আছে তারা কাফরুল থানাতে যতগুলো স্কুল আছে সবগুলো স্কুলের সবচেয়ে মেধাবী ছাত্র এবং ছাত্রী ভাই এবং বোনেরা। অতএব তোমাদের গুরুত্বটা অন্যদের মতো নয়, তোমাদের গুরুত্বটা অন্যদের চেয়ে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুরুত্ব যেটা বেশি, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা আল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। বলো, যারা জানে এবং যারা জানে না উভয়ে কি সমান হতে পারে? পারে? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন, কোশ্চেন করছেন, কারণ আমাদের সবারই তো বিবেক আছে, আমরা বুঝতে পারি যারা জানে এবং যারা জানে না উভয়ে কি সমান? সমান। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যারা বেশি জানে তারা আল্লাহকে বেশি ভয় করে, আর যারা আল্লাহকে বেশি ভয় করে তারা সবচেয়ে বেশি মর্যাদাবান। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মর্যাদার মাপকাঠি হচ্ছে যে আল্লাহকে বেশি ভয় করে, যে আল্লাহ তাআলার কাছে বেশি তাকওয়াবান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলেছেন, তোমাদের সম্পর্কে বলেছেন, সেখানে কি বলেছেন? বলেছেন যে আমি হলাম জ্ঞানের শহর, আলী রাদিয়াল্লাহু আনহু হচ্ছে জ্ঞানের দরজা। সাহাবীদের মধ্যে থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি একজন জ্ঞানী সাহাবী ছিলেন, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেশি পছন্দ করতেন। আমাদের বাবা মারা বা আশেপাশের আত্মীয় স্বজনরা তোমাদেরকে একটু বেশি ভালোবাসে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তেমনটাই করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি জ্ঞানী ছিলেন, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেশি ভালোবাসতেন। অতএব ভাই এবং বোনেরা উভয়কে আমি যেটা মেনশন করছি সেটা হচ্ছে জ্ঞানের গুরুত্বটা, সেই জ্ঞানটা তোমাদের আছে, তোমরা মেধাবী। জাবের ইবনে হাইয়ান মুসলিম বিজ্ঞানী, তিনি সার্জারির জনক। ইবনে সিনা মুসলিম বিজ্ঞানী, তিনি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক। ঠিক একইভাবে বিজ্ঞানের শুরুর দিকে বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে আব্বাস ইবনে ফিরনাস, তিনি আজকে যে আকাশে প্লেন ওড়ে, এই প্লেনের নকশাটা কিন্তু আব্বাস ইবনে ফিরনাস তৈরি করেছিলেন।
অতএব আমি তো জানি না যে আমার সামনে যারা বসে আছে এরপরে তারা কি আবিষ্কার করবে। আজকে তো এআই আবিষ্কার হয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাই না? তো তোমরা কি আবিষ্কার করবে, তোমরা এটা এখন থেকে চিন্তা করো। কারণ হচ্ছে প্রথম কথা হচ্ছে তুমি মুসলিম, যে মুসলিমকে ইসলামে জ্ঞান অর্জনকে প্যাট্রোনাইজ করা হয়, মোটিভেশন দেওয়া হয়। দ্বিতীয় কথা হচ্ছে তুমি একজন মেধাবী, তুমি অন্যদের চেয়ে সামনে, অতএব তোমার ডিসিশন নিতে হবে যে সামনে তুমি কি আবিষ্কার করো। এখন এইখান থেকে কেউ কি আমাকে বলতে পারবা যে একজন বিজ্ঞানী হতে চাও, আবিষ্কারক হতে চাও, সে একটু হাত তোলো। কেউ কি বিজ্ঞানী হতে চাও, আবিষ্কারক হতে চাও? তোমাদের মধ্যে থেকে ডাক্তার কে হতে চাও? তোমাদের মধ্যে থেকে ইঞ্জিনিয়ার কে হতে চাও? তোমাদের মধ্যে থেকে রাজনীতিবিদ কে হতে চাও? কে হতে চায়? আচ্ছা ফাইন, আমি যারা ডাক্তার হতে চায় তাদেরকে বলবো শুধু ডাক্তার হইলে চলবে না, আবু আলী ইবনে সিনার মতো ডাক্তার হতে হবে। তিনি বিভিন্ন চিকিৎসা পদ্ধতি ইনভেনশন করতেন, নতুন করে ভাবতেন। তুমি ডাক্তারি বিদ্যা পড়বা ঠিক আছে, কিন্তু তুমি নতুন করে ভাববা যে এখানে আর কিছু কি সংযোজন করা যায়, কি বিয়োজন করা যায়। আজকে বিভিন্ন সময় আমরা যে মেডিসিন খাই এটা কন্টামিনেশন থাকে, কন্টামিনেশন থাকে, বা একটা ওষুধ খাইলে আরেকটা ওষুধ হয়ে যায়, এরকম হয় না? তুমি চিন্তা করবা যে এটার সমাধানটা কোথায়, এটা কিভাবে সমাধান করা যায়। যারা ডাক্তার হতে চাও তাদের জন্য বললাম, যারা ইঞ্জিনিয়ার হতে চাও তাদের চিন্তা করতে হবে যে এই ইঞ্জিনিয়ারিং সেক্টরটাকে কিভাবে ডেভেলপ করা যায়, এই চিন্তাটা আমাদের করতে হবে। সর্বশেষ আমি বলতে চাই আরেকটা ব্যাপার স্মরণ করিয়ে দিতে চাই। আল্লাহ তাআলা যেরকম তোমাদেরকে বলেছেন যে মেধাবী যারা তারা আমার কাছে গুরুত্বপূর্ণ, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেধাবীকে বেশি গুরুত্ব দিতেন, ঠিক একইভাবে আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরে কিছু কথা বলেছেন, সেই কথাটাই তোমাদের বলতে চাই। আল্লাহ বলছেন যে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা বলছেন যে সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছে তারা ছাড়া যারা আমলে সলেহ করে এবং হক কাজের আদেশ দেয় এবং সবর করার আদেশ দেয়। আমি তোমাদেরকে অনুরোধ করব যে আমি সহ আমরা সবাইকে অনুরোধ করব সময়টাকে সবচেয়ে বেশি কাজে লাগানো। তোমার সময়ের মধ্যে সবসময় চেষ্টা করবো যে কোনো কিছু শেখার। তুমি দিন শেষে সবাই নিজেকে একটা প্রশ্ন করবা যে আজকে আমি নতুন করে কি শিখলাম। করা যাবে? সবাই রাত্রিবেলা ঘুমানোর আগে প্রশ্ন করবা যে আমি আজকে নতুন করে কি শিখেছি, এই প্রশ্নটা করবা। সবাই করবা তো? কে কে করবে না হাত তোলো? কে কে করতে চাও? সবাই নিজেকে প্রশ্ন করবা যে আজকে আমি নতুন করে কি শিখলাম। এর মানে হচ্ছে প্রত্যেক দিন তোমার নতুন নতুন জিনিস শিখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে যার আজকের দিনটা গতকালকের চেয়ে ভালো হলো না, আজকের দিনে যা শিখেছে গতকালকের চেয়ে বেশি হলো না, সে ক্ষতিগ্রস্ত। অতএব আমাদেরকে প্রত্যেক দিন একটা করে নতুন জিনিস শিখতে হবে, প্রত্যেক দিন অন্তত। এইভাবে তুমি আমাদের এই সমাজকে, আমাদের এই দেশকে, আমাদের এই জাতিকে, তোমার পরিবারকে, তোমার নিজেদেরকে ভালো কিছু উপহার দিতে পারবে। আমি আশাবাদ ব্যক্ত করব যে তোমরা তোমাদের পড়ার টেবিলে সময় দেবে, তোমরা তোমাদের জ্ঞান অর্জনে, শিক্ষা অর্জনে সময় দেবে, এই আশাবাদ ব্যক্ত করে এবং আজকের প্রোগ্রামে আসার জন্য সম্মানিত অভিভাবকদের সহ আজকে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।